আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? হ্যালো। জি ভাইয়া, বলেন। আচ্ছা, সাপোর্ট ক্লাসটা তো দুপুরের ক্লাসটা একটু সময় সমস্যা হয় তো আমাদের। একটু জি কাজকর্মে ব্যস্ত থাকি, এই ক্লাসটা একটু রাত্রে হলে ভালো হয় না, সাপোর্ট ক্লাসটা। জি জি। যে মানে দুপুরের ক্লাসটা যে দুপুরে জয়েন করতে না পারলেও রাতের বেলা জয়েন করবেন। সাপোর্ট ক্লাসটা তো শুক্রবার বাদে প্রতিদিন হবে, তাই না? জি, দুপুরে 2টা থেকে 3টা, আর রাতের হচ্ছে 7টা থেকে 8টা। ঠিক আছে। ড্রেস কোথায় রাখছি সবাই? আচ্ছা, যারা হচ্ছে 14 নাম্বার 15 নাম্বার বাসে আছেন, আপনাদের নতুন হিসেবে যে কোনো ধরনের জানার কৌতূহল থাকলে অথবা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, আমি টেলিগ্রাম আইডিতে ফরহাদ ভাইকে নক করছি, আমি ওই যে রেকর্ড ভিডিওগুলো কিভাবে পাবো? রেকর্ড ভিডিওগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে। টেলিগ্রাম গ্রুপে এখন কি ওখানে অ্যাড হইতে হবে? মানে আমরা নতুন তো, অনেক কিছু আসলে বোঝা, মানে কিছু কম বুঝি আর কি। 15 বছর আমি স্টুডেন্ট। হ্যাঁ, আপনাদের দেখেন মেসেঞ্জার গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিছে। ওখানে অ্যাড হবো? হ্যাঁ, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। জয়েন করলে প্রতিটা ক্লাসের ভিডিও আপনি ওইখানে পেয়ে যাবেন। ওখানে কি সাপোর্ট ক্লাসেরও ভিডিওগুলো পাওয়া যাবে? না, সাপোর্ট ক্লাসের ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে, আমি ওই লিংকটা দিয়ে দেবো। জি। আজকে তো আমাদের ক্লাস 10টার সময়, তাই না ভাই?
ইমরান সাদি ভাইয়া শুনতে পাচ্ছেন? কি অবস্থা আপনার? জি ভাই, শুনতে পারছি। কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। কাজ বাজ চলতেছে? ভাই, একটা ক্লায়েন্টের কাজ চলতেছে, ভিডিও এসইও এর কাজ। হুম। চেষ্টা করতেছি আর কি, স্কোর আনতে পারতেছি। আপনার স্কোর 90+ থাকে, কিন্তু ভিউজ তেমন আসতেছে না। ভিউ আস্তে আস্তে আসবে। 2-3 দিন একটু বাড়ছি আপনার অ্যানালাইটিকে, আবার আজকে দেখলাম ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ওইভাবে কন্টিনিউ এসিও করতে থাকেন আর পাশাপাশি ফেসবুকে একটু মার্কেটিং করেন। ফেসবুকে মার্কেটিং বলতে আপনার বিভিন্ন গ্রুপে শুধু পোস্ট করে দিব, এটাই তো। তারপর হুম। পাবলিক ক্লিক করলে ইউটিউবে যাবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। এটা কি এরকম না যে আপনার যেরকম ফেসবুকে কোনো ভিডিও আসলে অটোমেটিকলি প্লে হয়, আমি পোস্ট হুম। করলে কি অটোমেটিক প্লে হবে নাকি ক্লিক করতে হবে? না, ক্লিক করতে হবে। আচ্ছা। আপনার কি এরপর অবস্থা ভাই, বলেন। ঠান্ডা কেমন? ঠান্ডা মোটামুটি ভালোই ভাই, অনেক। ভাই, আপনার সম্পর্কে তো জানা হলো না, আপনার ফ্যামিলির সদস্য কতজন, বিয়ে শাদী করছেন কিনা? কি? বিয়ে শাদী করছেন নাকি ভাই? জি, বিয়ে শাদী করছি। আমার হচ্ছে একটা ছেলে আছে, ছেলের বয়স 7 বছর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বলেন। অন্য কারো যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে বলেন। এরপর বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো কোশ্চেন নাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাই। জি ভাইয়া বলেন। উম, ভাইয়া, আমরা যে ফেসবুক আপনার মার্কেটিং কথাগুলো করি, শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন কাছাকাছি নিন। আমরা যে ফেসবুক ফ্রি মার্কেটিং করব, জি। মার্কেটিং করার পরে ধরেন একটা ফেসবুক ওয়েবসাইট লিংক, ইমেজ বা প্রোডাক্ট ডিসক্রিপশন, রিমোট কান্ট্রি বা নিশ অনুযায়ী কান্ট্রি, ওটাকে বার বলে দেবো ভাইয়া।
তো জানতে চাইছি এটা কি এইভাবে হইব না কোন ভাবে হইব একটু বলতেন যদি। আমি আপনার কথাগুলো একদম স্পষ্ট বুঝতে পারিনি। মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিয়ে কথা বলে। ঠিক আছে। মানে ধরুন আমরা যে ফেসবুক ফ্রি মার্কেটিং করব, জি। ওয়েবসাইট লিংক দিবে যে ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য, তারপর ইমেজ দিবে বা ভিডিও ডিসক্রিপশন দিবে বা নিশ অনুযায়ী কান্ট্রি দিবে, এগুলা কি আমাদের গ্রুপে ছাড়তে হবে না কিভাবে করব আমরা ওটা বলুন। হ্যাঁ, গ্রুপে গ্রুপে পোস্ট করতে হবে। ফ্রি মার্কেটিংটা এরকম যে আপনি গ্রুপে পোস্ট করবেন, সাপোজ ক্লায়েন্ট যে কান্ট্রি দিবে সেই আবার কান্ট্রির যে স্পেসিফিক যে হচ্ছে প্রোডাক্ট গ্রুপগুলোকে অনুযায়ী, খুঁজে বের করতে হবে। যে প্রোডাক্টের অনুযায়ী, হ্যাঁ, যে প্রোডাক্ট দিবে সে প্রোডাক্টের অনুযায়ী। সেই রিলেটেড ওই কান্ট্রি বেস গ্রুপগুলো খুঁজে বের করতে হবে, বের করে নিয়ে সেই গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে। ওকে। এরপর বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমার কোশ্চেনটা একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের। জি বলেন। হ্যাঁ, বলতেছি যে আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, ঠিক আছে? জি। এখন ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলার পরে দেখতেছি যে ভেরিফাই করতে হবে। এখন ওই ভেরিফাই করতে গেলে হচ্ছে দেখতেছি পাসপোর্ট লাগবে, কিন্তু আমার তো পাসপোর্ট নাই। পাসপোর্ট ছাড়া আপাতত কোনো ওয়ে নেই। হ্যাঁ, ওই যে এনআইডি কার্ড দিয়ে হবে না, স্মার্ট কার্ড দিয়ে? না, ও আচ্ছা, তাহলে কিভাবে কি করবো এই লিঙ্কডইন অ্যাকাউন্ট করে? কারণ ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো লাগবে। লিঙ্কডিন অ্যাকাউন্ট আপাতত ফ্রি দিয়ে চালান। আমি দীর্ঘ 2 বছর চালাইছি ফ্রি দিয়ে। তো ফ্রি দিয়ে তো চালানো যাচ্ছে না, মানে 2-3 দিন খোলার পরে এমনি এমনি মানে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। না, কোনো ওয়ে নেই। কোনো ওয়ে নেই এখন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই আহ, 2-3টা অপশন রাখছে, সেটার মধ্যে এনআইডি এবং স্মার্ট কার্ড নাই। এখন না রাখলে তো করার কিছু নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার নামে খুলছে, হ্যাঁ, ওইটার নাম হলো চেঞ্জ করা যাবে না? যে যেমন আমার ভাইয়ের একটা হচ্ছে পাসপোর্ট আইডি আছে, যার পাসপোর্ট আছে নামটা চেঞ্জ করে তার নাম, তার এমএস, অ্যাড্রেস সব তার নামে নতুন করে বসাবেন। খোলা বসাই লাগতেছে দিয়ে না? ভেরিফাই করে নিয়ে আবার পরে চেঞ্জ চেঞ্জ করতে করে পারবেন। দিলে হচ্ছে নাকি? জি। বলতেছি নতুন করে তো তার নামে আর খোলা লাগতেছে না, আমার নামে যেটা খোলা রয়েছে ওইটা হচ্ছে নামটা চেঞ্জ করে দিলে হচ্ছে নাকি? হ্যাঁ, চাইলে খুলতে পারেন, আর যদি না চান তাহলে আপনারটারই নাম চেঞ্জ করবেন। নাম, অ্যাড্রেস, প্রোফাইল পিকচার এগুলো সব চেঞ্জ করবেন। করে ভেরিফাই আগে করে নেবেন, নিয়ে তারপর আমি 1 মাসের মতো ব্যবহার করার পর আপনি আপনার নামগুলো আবার দিতে পারবেন। মানে ভেরিফাই করার পরে আমি আমার নাম দিতে পারবো আবার, তাই? জি জি। আচ্ছা, তো ওই যে নতুন অ্যাকাউন্ট খুলছি কিন্তু এই 2-3 দিন হয়েছে, মানে আগে খুলছি তা হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে বলে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলছে 3 দিন হয়েছে। তো ওই যে নতুন অ্যাকাউন্ট খুললে কি সাথে সাথে ভেরিফাই করা যাবে না একটু বয়স হওয়া লাগবে? না, নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করতে বয়স হওয়া লাগে না, বাট তারপরও 5-7 দিন পরে করলে ভালো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই ছিল। ওকে ভাই। এরপর বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাইয়া আছি ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ। যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ভাইয়া, সবগুলো ঠিকঠাক লিখছে, এখন ওই ডিসক্রিপশনটা বাকি আছে, লিখি নাই। এখন কতটুকু কি পরিমাণ কি কিভাবে লিখবো একটু বলেন তো। ডিসক্রিপশন তিন আহ, পার্টে, একটা হচ্ছে নিজের সম্পর্কে, আপনি ক্লায়েন্টের জন্য কি কি কাজ করবেন, কেন করবেন, এই তিনটা পার্টে হচ্ছে আপনি ডিসক্রিপশন সাজাবেন। মানে আমি নিজে নিজেই লিখবো সাজাবো নাকি ওটা কোথায় পাবো টাইটেলটা লেখাগুলো? আইডিয়া হচ্ছে অন্যদের ডিসক্রিপশন দেখবেন, ফাইবারে ঢুইকা অন্যদের ডিসক্রিপশন গুলো দেখবেন। ও, আর এডুকেশন আর আপনার আর একটা নিচে কি যেন ছিল, এগুলো লিখছিলাম তো এখন দেখছে নাই, সেভ নেই, বোঝে নাই, আউট আপনার হয়ে কথা গেছে। শুনতে পাচ্ছি না আপু। ওই যে এডুকেশন আর সার্টিফিকেট ক্যাটাগরি এগুলা লিখছিলাম, তা এখন দেখছে এগুলা সেভ নাই, আউট হয়ে গেছে। হয়তো বা সেভ দেন, তাছাড়া ওগুলো দিলে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর বলছি যে ভাইয়া ওই আপনার প্রোফাইলের ছবি আপলোড দেওয়ার জন্য মোবাইলে যদি সাইন আপ ওই ফাইবারে ওই অ্যাকাউন্টটা করে আমি ছবি আপলোড দিই তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে মোবাইল না। ছবি আপলোড দিতে পারেন মোবাইল এনি টাইম। মোবাইল থেকে দিই, কম্পিউটারে তো ছবি নাই, মোবাইলে ছবি তুলছি তাহলে মোবাইলে এটা আবার সাইন আপ করতে পারবো ফাইবার আমার মোবাইলে মানে অ্যাকাউন্টটা কি মোবাইল থেকে করতে অ্যাকাউন্ট? চাচ্ছেন? না, কম্পিউটারে করছি, মোবাইলেও কি লগ ইন করতে পারবো ওই হ্যাঁ, ফাইবার মোবাইলে লগ অ্যাকাউন্টটা? ইন করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। মোবাইলে তো সাইন আপ হবে না, মোবাইলে লগ ইন করার সময় হ্যাঁ, সাইন ইন হ্যাঁ। হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার হচ্ছে ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস আর এই ইউটিউব এসইও হলো পোর্টফোলিও গুলো লাগতো, তো ওটা কি আপনি দিতে পারবেন? না, আপনাদের ক্লাস শেষে ফরাদ ভাই আপনাদের প্রত্যেকেই দিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, আপনার দেওয়ার অপশন নাই না? জি, ক্লাস শেষে দিয়ে দিবে, এটা এর আগে দিবে না। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে। জি বলেন। ইউটিউব এসইও করার সময় কিওয়ার্ড রিসার্চ গুলা লো ভলিউমের কিওয়ার্ড রিসার্চ গুলা পাওয়া যায় না, খুব হাই র্যাঙ্ক ট্যাগ গুলা পাওয়া যেতেছে না। এগুলোর জন্য কি কোনো পেইড টুল ব্যবহার করতে হবে, না ফ্রি টুলসে কোনো ওয়ে আছে? ফ্রি টুলসেই করতে পারবে, পেইড টুল নিলে আরো ভালো। এটা হচ্ছে ভিডিকিউ এবং টিউব বুটিং।
হ্যাঁ, ভিডিও তো অল্প কিছু কিওয়ার্ড দিয়ে শো করে, বাট ওইগুলো তো হাই র্যাঙ্ক ট্যাগ বা কোনো ভালো র্যাঙ্ক পেইড ট্যাগ হলে, পাওয়া যায় না। এগুলো পেইড নিলে তখন অধিক অধিক অনেকগুলো কিওয়ার্ড পাবেন, কিওয়ার্ডের লিস্ট পাবেন, অনেকগুলো না, কিওয়ার্ডের একটা লিস্ট আজকে পাবেন। আমি যে টপিকের উপর এসইও করতে চাইতাছি, ওই টপিকের উপরে হাই র্যাঙ্ক ট্যাগ পাওয়া, এটা কিভাবে পসিবল? ফ্রিতে, হ্যাঁ, ভিডিওতে ফ্রিতে। ফ্রিতে পাওয়াটা একটু কঠিন, আর একটু রেজাল্টও 19-20 দেখায়। আপনি হচ্ছে যে সেম ভিডিওগুলো সার্চ করে করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, এবং ভিডিও এবং হচ্ছে টিউব বডি থেকে নেবেন। সব মিলিয়ে আর আপনার অনেক যখন কাজ কিওয়ার্ড করবেন তখন দেখবেন যে না, স্কোর উঠবে। আর অনেক কিওয়ার্ড গুলো দেখা যাচ্ছে কোনোটা সার্চ ভলিউম ভালো হয়, কোনোটা কেডি লো হয়ে যায়, মানে পারফেক্ট কোনোটাই পাওয়া যায় না। ফ্রি গুলো তাই হবে, যখন পেইড নেবেন তখন একদম পারফেক্ট ভাবে পাবেন। এইগুলা পেইডের আপনার আপনি তো মানে। 15 নাম্বার ব্যাচে, তাই না? হ্যাঁ, 15 নাম্বার বেসে। ওয়েট করেন, ক্লাস কন্টিনিউ হোক, আপনি এগুলো সবকিছুই বুঝতে পারবেন, আপাতত করার দরকার নেই। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। এরপর বলেন, যারা 15 নাম্বার ব্যাচে আছেন আপাতত অ্যাডভান্স আগায়েন না, মানে অ্যাডভান্স কোনো কাজ করবেন না আর। যদিও করতেছেন অনেকেই, বা অনেকেই প্র্যাকটিস করতেছেন, এগুলো আর করার কোনো দরকার নেই। এগুলো প্রপারলি করবেন জন্যই কিন্তু পেইড কোর্সে আসছেন। তো ক্লাসগুলো কন্টিনিউ করেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, দেন আপনি সবকিছু নিজেই বুঝতে পারবেন। এসে ওটা, ওটা আর বেশি দিন বাঁচবে না।
এরপর বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।